টলিউডের ঝলমলে আড়ালের পেছনে যে অন্ধকারটা বহু বছর ধরে গোপনে বাসা বেঁধে আছে তার নাম কাস্টিং কাউচ। কাজের সুযোগের বদলে অনৈতিক সুবিধা চাওয়া, মানসিক চাপ, ক্ষমতার অপব্যবহার সব মিলিয়ে এক ঘৃণ্য বাস্তবতা। সেই বাস্তবতা থেকে রেহাই পাননি পায়েল সরকারও। বেবের সঙ্গে একের পর এক ব্লকবাস্টার হিট, প্রেম আমার, লে ছক্কা, চ্যালেঞ্জ, আরও কত। জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায়ও পায়েলকে সম্মুখীন হতে হয়েছিল কুপ্রস্তাবের। সম্প্রতি স্ট্রেট আপ উইথ শ্রী নামের এক পডকাস্টে হাজির হয়ে তিনি সেই পুরনো ভয়াবহ স্মৃতিটাকে সামনে এনেছেন। শোয়ের প্রমোতেই দেখা গেছে পায়েল তার ক্যারিয়ারের কঠিন সময়ের কথা খুলে বলেছেন। তিনি বলেন, তাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক তার কাছে নির্দিষ্ট সুবিধা দাবি করেছিলেন। কথাটি শুনে সঞ্চালিকা সরাসরি জিজ্ঞেস করেন, যৌন সুবিধা? পায়েল কোনো দোটানায় না গিয়ে স্পষ্ট করে দেন, হ্যাঁ সেটাই। কিন্তু এখানেই শেষ নয়। পায়েল জানান, তিনি যখন সেই অনৈতিক আবদারে সাড়া দেননি আর তার ক্যারিয়ারও তখন ফ্লপ ছবির কারণে ঝুঁকির মুখে, সেই প্রযোজক প্রতিশোধ নেওয়ার পথে হাঁটেন। পায়েলের ভাষায়, ফ্লপ ছবির পর আমি যখন খারাপ সময়ে, তখন উনি সোশ্যাল মিডিয়ায় আমার ছবি পোস্ট করে ক্রস চিহ্ন দিতেন, বাজে বাজে মন্তব্য করতেন। পুরো আচরণটাই ছিল সাইকোর মতো। তবে প্রযোজকের নাম তিনি প্রকাশ করেননি। কিন্তু লড়াই থামাননি, না ভেঙে পড়েছেন। নিজের সামর্থ্য আর কাজের জোরে আবার ফিরে এসেছেন আলোয়। তিনি বলেন, এরপর আমি কামব্যাক করলাম। প্রেম আমার হলো, লে ছক্কা হলো, দুটো ছবির শুট 1 বছরের ব্যবধানে। পায়েলের অভিজ্ঞতা আবারও দেখিয়ে দিল চকচকে দুনিয়ার ভেতরে কতটা নোংরা চাপা পড়ে থাকে আর কত কঠিন লড়াই করে এগোতে হয় একজন শিল্পীকে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।